হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে এই নাম্বারে ফোন করবেন, আমি সব কিছু বলে দেব। শ্রাবণ মাসে অবশ্যই একটি কাজ আপনারা করুন। শ্রাবণ মাস থেকে আমাদের চতুর্মাস শুরু হয়ে যাচ্ছে। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এবং এই শ্রাবণ মাসের মহিমা আছে। শ্রাবণ মাসটা আমাদের ভোলে বাবার মাস বলে আমরা জানি। ভোলে বাবাকে জল ঢালার মাস হচ্ছে এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আপনারা কি কি খাবেন, কি কি খাবেন না, যারা শ্রাবণ মাস পালন করেন, গোটা শ্রাবণ মাস ভোলে বাবার উদ্দেশ্যে আপনারা ব্রত রাখেন, তারা তো নিরামিষ খাবেন এবং প্রত্যেক দিনই ভোলে বাবার মাথায় বেল পত্র এবং জল আপনারা দেবেন। আর ভোলে বাবার উদ্দেশ্যে আপনারা ব্রত পালন করবেন। যেদিন হয়তো যদি সোমবার আপনারা ব্রত পালন করেন, তাহলে কিন্তু অন্য কোনোভাবেই নেওয়া যাবে না। সুজি, রুটি, ডালিয়া, ডাল, সবজি, তরকারি এই সমস্ত নিতে পারেন, কিন্তু অন্য কখনো নেবেন না। আর কেউ যদি প্লেন ফল আহার করে থাকেন তাহলে খুবই ভালো হয়। ধনরাজ কুবেরের তো নাম আপনারা শুনেছেন। সেই কুবের এই শ্রাবণ মাসে ভোলেনাথের মন্দিরে দীপদান করেছিলেন। শ্রাবণ মাসে ভোলেনাথের মন্দিরে দীপদান করেছিলেন। আজকে কুবেরের নাম আমাদের শাস্ত্রতে লেখা হয়ে গেছে, কোনোদিন মুছবে না। এবং কুবেরের কাছে যা ধন আছে এমন কোনো তৃণ লোকে কাউরির কাছে নেই। এত ধন সম্পত্তির মালিক হয়ে গেছে কুবের দেবতা। কাজেই যারা ধন সম্পত্তি পেতে চান, লাভ করতে চান, মা লক্ষ্মীকে বাড়িতে রাখতে চান, তারা এই শ্রাবণ মাসে একটা কাজ করবেন। প্রথম দিন থেকেই একদম শেষ দিন পর্যন্ত ভোলে বাবার সামনে, সেটা মন্দিরে বা বাড়িতে, ভোলে বাবার সামনে আপনারা একটা করে প্রদীপ জ্বালিয়ে দিন। ঘিয়ের প্রদীপ হতে পারে, সর্ষের তেলের প্রদীপ হতে পারে, তিলের তেলের প্রদীপও হতে পারে। এই তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা দিয়ে আপনারা ভোলে বাবার সামনে প্রদীপ জ্বালিয়ে দিন। যদি সম্ভব প্রতিদিন মায়েদের না হয়, সোমবার করে অবশ্যই জ্বালান। প্রতিদিন জ্বালানোর চেষ্টা করুন। এই শ্রাবণ মাসে শাক খাবেন না। যেহেতু চতুর্মাস শুরু হয়ে গেল, কোনো শাক শ্রাবণ মাসে খাওয়া যাবে না। যে মায়েরা চতুর্মাস পালন শুরু করে দেবেন, চতুর্মাস পালন করেন, তারা কিন্তু কখনো গোটা শ্রাবণ মাস আপনারা শাক খাবেন না। এবার অনেক মায়েরা প্রশ্ন করবে যে মা, একাদশী করে দ্বাদশীর দিন তো শাক ভক্ষণ করতে হয়, তাহলে কি করব? খাবেন না, কোনো অসুবিধা নেই। একাদশীটা করুন, তাহলেই হবে। শ্রাবণ মাস খুব সুন্দর ভোলে বাবার মাস। এই দিন আপনারা এই কাজ করুন। আর বাড়িতে যাদের শিবলিঙ্গ আছে তারা দুধ, গঙ্গার জল, বেলপত্র এবং 2-4টে গোবিন্দভোগ আতপ চালের দানা দিয়ে ভোলে বাবাকে স্নান করাবেন, ভোলে বাবাকে ঘি মাখাবেন। এই শ্রাবণ মাসটা ভোলে বাবার মাথায় প্রত্যেক দিন জল ঢালুন। আমি তো শুরু করে দেবই, আমি তো করব, কারণ আমার ঘরে সিংহাসনে ভোলে বাবা আছে। তোমরা অবশ্যই করো, আমিও শুরু করে দেব। শ্রাবণ মাসে আবারও বলছি, কোনো শাক কিন্তু খাওয়া চলবে না। যারা শিবের ব্রত করবে তারা নিরামিষ খাবে, আর যারা করবে না তারা খাবে না। কিন্তু এই শ্রাবণ মাসে প্রদীপ তো অবশ্যই ভোলে বাবার কাছে ধরাবে, শাক কিন্তু খাবে না। যারা ব্রত করবে তারা নিরামিষ খাবে,
বাকি মায়েরা কিন্তু সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবে। শ্রাবণ মাসে যে দুটো একাদশী পাওয়া যাবে, দেখুন হর এবং হরি কোনো দিন আলাদাভাবে থাকে না। যদি হরির ব্রত আমরা নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করি, হর অবশ্যই খুশি হবেন, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আপনারা শিবের ব্রত রাখতে পারবেন না, দরকার নেই, কিন্তু একাদশী ব্রত অবশ্যই করবেন। যে মায়েরা ভীষণ শিব ভক্ত তারা অবশ্যই শিবের ব্রত করবেন, এতে কোনো পার্থক্য নেই। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।